আমেরিকাতে আমি একটা জিনিস ভীষণ মিস করতাম, সেটা হচ্ছে সজনে ডাঁটা, মানে যেটাকে মরিঙ্গাও বলা হয় বা অনেকে ড্রামস্টিকও বলে। তো এখানে কিন্তু ওই সজনে ডাঁটাটা পাওয়া যায় না। হ্যাঁ, তবে আমি অনেক জায়গায় খোঁজার পর অবশেষে একটা বাংলাদেশি দোকানে প্রথম আমি ফ্রোজেন ডাঁটা পেয়েছিলাম। কিন্তু বিশ্বাস করুন, ওই ডাঁটার টেস্ট কোনোভাবেই কিন্তু আমরা যে ডাঁটা খেয়ে বড় হয়েছি তার মতন একদমই না। এই যে প্রথম কথা হচ্ছে যে সাউথ ইন্ডিয়ান যে বড় মোটা ডাঁটাগুলো পাওয়া যায় সেগুলো ফ্রোজেন করা। তো ওই আর কি, কিছু না থাকার থেকে কিছু থাকা তো ভালো, তো সেই জন্য এই ডাঁটাগুলো নিয়ে আসা হয়। এগুলো একদমই ফ্রোজেন। তো ভাবলাম আজকে একটু সাম্বার বানাবো। তো সাম্বার বানানোর জন্য আমি সাম্বার মশলাটা প্রথমে কড়াইয়ে বানিয়ে নিয়েছি। এই মশলাগুলো ফ্রাই করে আমি মিক্সিতে একটু গুঁড়ো করে নিয়েছি। তারপর ওই সাম্বারের জন্য তেল, তার মধ্যে হিং, কারি পাতা আর রায়ের ফোড়ন দিয়েছি, তার মধ্যে পেঁয়াজ কুচি, টমেটো কুচি, নুন সব দিয়েছি। তারপর হলুদ গুঁড়ো এখানে আমি একটু দিয়ে দিচ্ছি, অল্প একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো। মশলাটা ভালো করে মিশিয়ে নিয়েছি। টমেটোগুলো গলে এলে ওই যে সাম্বার মশলাটা বানিয়ে রেখেছিলাম সেটা এখানে দিয়ে দিলাম। আপনারা চাইলে এখানে সাম্বার মশলার গুঁড়োও ব্যবহার করতে পারেন, কিন্তু এইভাবে করে দেখবেন একদম রেস্টুরেন্ট স্টাইল কিন্তু সাম্বারটা হয়। তারপর যে সবজিগুলো আমরা কেটে রেখেছিলাম সেগুলো দিয়ে দিলাম। আর এখানে আমি তুর ডাল সিদ্ধ করে রেখেছিলাম, নুন আর হলুদ দিয়ে সেটাই দিয়ে দিলাম। পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি। তারপর ভালো করে সবজিগুলো সিদ্ধ হওয়ার জন্য আমরা ঢেকে রেখে দেব। আমি এখানে সামান্য এক ফোঁটা তেঁতুল ইউজ করছি, খুব সামান্য, যেহেতু এখানে যে তেঁতুলগুলো পাওয়া যায় প্রচণ্ড টক হয় তাই। আর তারপর একটু আমি এখানে ব্রাউন সুগার ইউজ করছি, আপনাদের কাছে গুড় থাকলে গুড়ও ব্যবহার করতে পারেন। ব্যাস, তারপর একটু ধনেপাতা ছড়িয়ে দিলেই আমাদের গরমা গরম সাম্বার রেডি। এটা ভাত বা ধোসা, ইডলি যে কোনো কিছুর সঙ্গে খেতে কিন্তু খুব ভালো লাগে।